আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে আজকে খুবই সহজভাবে চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মুরগি নিয়েছি, তো মুরগিটাকে 4 পিস করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মুরগিটাকে আরও পিস করে নিতে পারেন, তবে এই মুরগিটা যেহেতু একটু ছোট তাই আমি 4 পিসই করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে মুরগির পিসগুলো হালকা ভেজে নেব। আজকের এই রোস্ট রান্নায় আমি কোনো প্রকারের বাদাম বাটা ও অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। শুধুমাত্র বেসিক কিছু মশলা ও রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে এই চিকেন রোস্টটা রান্না করব। মাংসের পিসগুলো ভাজা হয়ে গেলে এখন একটা মশলা তৈরি করে নিব। এখানে 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি, আর এই টক দইটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করা। বলা যায় টক দইয়ের বিকল্প পদ্ধতি এটা। ঘরে টক দই না থাকলে ইনস্ট্যান্ট কিন্তু খুব সহজে এই টক দইটা বানিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা 1.5 চামচ পরিমাণ, তারপর সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব। রোস্ট রান্নায় সরাসরি গুঁড়া মশলাটা ব্যবহার না করে এভাবে টক দইয়ের সাথে পেস্ট করে ব্যবহার করলে কিন্তু রোস্টটা খেতে আরও বেশি ভালো হয়। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর ইনস্ট্যান্ট টক দইয়ের রেসিপিটি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং পেঁয়াজ বাটাটাও হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর টক দইয়ের সাথে গুলিয়ে রাখা সেই মশলাটা এবং মশলার বাটিটা সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব 5-6টা গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো, কারণ মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসের পিসগুলো দিয়ে দিব। এইভাবে সিম্পলভাবে আপনারাও বাসায় একবার হলো রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন 2 মিনিটের মতো মাংসের সাথে মশলাটাও কষিয়ে নেব। নতুন নতুন আরও ভিডিও বা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধকে লিকুইড করে দিতে পারেন অথবা যে কোনো প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। দুধটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে রোস্টে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগে। ভালোভাবে দুধটা বলক চলে আসলে এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে রান্নাটা করে নিব। রোস্ট রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে। দেখতেই পাচ্ছেন মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল। তারপর 1 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা অফ করে দিব। তো রেডি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।